আয়নার সামনে দাঁড়িয়ে আমি কি করছি দাঁড়ান তাহলে আপনাদেরকে বলি। একটু আগে আমার ফোন এলো যে আপনার পার্সেলটা চলে এসেছে, এবার আমাকে যেতে হবে রিসিভ করতে। আর আপনারা এটাই ভাবছেন তো যে একটা পার্সেল রিসিভ করতে যাবো তো কেন রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকলে আমার অবস্থাটা ঠিক এই আন্টিটার মতো থাকে, তাই আমাকে একটু রেডি সেডি হয়েই বেরোতে হবে, কারণ আপনাদেরকেও তো দেখাতে হবে নাকি পার্সেলটাই কি আছে। আমি পার্সেল নিয়ে চলে এলাম আর এখানে এখন বসে বসে এটাকে খুলছি আর দেখছি আমার মাম্মা উঠে পড়েছে। আমি কি নিয়েছি তোমার জন্য, চলো দেখি। তোমার জন্য এটা, বুঝলে, তোমার জন্য কি আছে দেখবে, কি আছে চলো দেখি। আসলে কোচির 4 মাস বয়স হয়ে গেছে আর আজ পর্যন্ত আমার যতগুলো রিলেটিভ দেখতে এসেছে সবাই জামা কাপড় নিয়ে এসেছে। আমাদের মানে এত হয়ে গেছে যে রাখার জায়গা পাচ্ছি না। তো আমি ভাবলাম অনলাইন থেকে কিছু হ্যাঙ্গার অর্ডার করি যাতে জামাগুলো গুছিয়ে গুছিয়ে রাখা যায়। আমার ভাঁজ করে করে রাখতে একদমই ভালো লাগে না, তাই আমি হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখতে পছন্দ করি, তাই এই হ্যাঙ্গারটা অর্ডার করেছি। দেখেন জাহান কেমন তাকিয়ে আছে, দেখছে ওর জন্য কি এনেছি আমি। কতগুলো মামা, কতগুলো লিচেছি, দুটো। চলো তোমার জামাগুলো আমি সুন্দর সুন্দর সাজাই। হ্যাঁ, তো নেক্সট ব্লগে দেখাবো আমি আমার জাহানের জামাগুলো কেমন করে গুছিয়ে রাখলাম। ওয়েট ফর নেক্সট মিনি ব্লগ। টাটা।